আজ আপনাদের দেখাবো চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দোলবাড়ি ইউনিয়নের ছোট্ট দুটি গ্রাম, মিস্ত্রিপাড়া এবং স্টেশনপাড়া। তাই আমরা চলে আসলাম মিস্ত্রিপাড়া মোড়। এখান থেকে ডানে ঘুরে আমরা চলে আসলাম মিস্ত্রিপাড়ার ভিতরে। সামনে মিস্ত্রিপাড়া, আমরা ধীরে সুস্থে আগাতে থাকলাম। মিস্ত্রিপাড়ার মনোরম দৃশ্যগুলো আমরা দেখতে দেখতে সামনে এগোতে থাকলাম। অত্যন্ত সুন্দর এই গ্রামটির চারপাশে গাছপালায় ঘেরা, ছায়া সুনিবিড় এই গ্রামটি। অত্যন্ত মনোরম পরিবেশ, শান্ত পরিবেশের মাঝ দিয়ে আমাদের গাড়ি ধীরে সুস্থে চলতে থাকলো। আমরা গ্রামের দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে গেলাম সামনের দিকে। অত্যন্ত সুন্দর এই গ্রামের দৃশ্য দেখে যে কারো ব্যক্তিরই ভালো লাগবে, তাই আমাদেরও ভালো লেগেছিল এই দৃশ্যটি। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। দুপাশে অনেক সুন্দর সুন্দর কিছু বাড়িঘর ছিল। যাদের এই গ্রামটি পরিচিত তারা দেখলেই বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্য। আমাদের পাশ কাটিয়ে একটি নচিমন খুব দ্রুত গতিতে এগিয়ে গেল। মিস্ত্রিপাড়ার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনে চলে আসলাম। দুপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম। যে কোনো ব্যক্তির মন কেড়ে নেবে এই গ্রামের সৌন্দর্য দেখে। দুই পাশে সুন্দর বাঁশের বাগান বা বাঁশের ঝাড়, বাঁশঝাড়ের নিচ দিয়ে ছায়া সুনিবিড় শীতল আবহাওয়ার নিচ দিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে এগোতে থাকলো। আমরা ধীরে সুস্থে গ্রামের প্রায় শেষের দিকে চলে আসলাম। সুন্দর এই পরিবেশটা যে কোনো ব্যক্তির মনকে মুগ্ধ করবে। গ্রামের শেষেই একটি বাঁশ বাগান এবং তার নিচ দিয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল। আমরা এগিয়ে যাচ্ছি সামনে স্টেশন পাড়ার দিকে। তার আগে আমাদের একটি চার রাস্তার মোড় এসে বাঁধল। সামনে আমাদের চার রাস্তার মোড়, এটাকে বলা হয় খাজা পারেশ শাহ মোড়। এর বাম দিকে ঘুরে স্টেশন রোড। আমরা স্টেশন রোডের দিকে এগোতে থাকলাম। আমাদের ডান পাশে রয়েছে খাজা পারেশ শাহ দরবার শরীফ এবং সামনে দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর এবং সুনিপুণ কারুকার্য সম্বলিত একটি মসজিদ, যেটা খাজা পারেশ শাহ মসজিদ ভবন বা মসজিদ কমপ্লেক্স। কোনো একটি ভিডিওতে আপনাদেরকে এই মসজিদের বিস্তারিত চিত্র এবং সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আজকের সময় না থাকায় শুধু আমরা গ্রামের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। মসজিদের পিছনে আছে একটা সুন্দর গোরস্থান, যে গোরস্থানটা এবং মসজিদের চিত্র খাজা পারেশ শাহ দরবার শরীফ নিয়ে থাকবে নতুন কোনো একটি ভিডিও যদি আপনারা চান। আমরা এই খাজা পারেশ শাহ এরিয়া পার করে সামনে এগোতে থাকলাম। সামনে এক চাচার একটি ভ্যান আমাদের চোখে পড়ল, যিনি পায়ে প্যাডেল করে তিনি ভ্যানটা পরিচালনা করছিলেন। আমার ইচ্ছা ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সময় না থাকায় সেটা আমি পারি না, এর জন্য দুঃখিত। সুন্দর এই শীতল রাস্তার ভিতর দিয়ে ঝঞ্ঝামুক্ত এবং নিরিবিলি রাস্তার ভিতর দিয়ে আমরা আমাদের গাড়ি এগোতে থাকলো। সামনে চলে আসলাম আমরা স্টেশন পাড়ার ভিতরে। স্টেশন পাড়ার রাস্তার দুপাশে সারি সারি সাজানো ছবির মতো সুন্দর যে বাড়িগুলি, এগুলোর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ছোট্ট এবং সুন্দর এই গ্রামটি আমাদের মনকে মুগ্ধ করেছে। যে কোনো ব্যক্তির দেখলে এসো মুগ্ধ করবে এবং সুন্দর, অত্যন্ত সুন্দর এবং গ্রামের পরিবেশ। তবে গ্রামটি ছিল অত্যন্ত ছোট। খুব দ্রুতই আমরা গ্রামের শেষের দিকে চলে আসলাম। গ্রামের এই দৃষ্টিনন্দন দৃশ্য দেখে আমাদের মনকে শীতল করে এবং মনকে আকৃষ্ট করে।
শহরের এই কোলাহলযুক্ত জায়গা পরিবর্তে গ্রামের এই নিবিড় সুন্দর শান্ত পরিবেশ যে কোনো ব্যক্তি মনকে সুন্দর করে তুলবে। তাই আমরা আমাদের ভিডিওতে বারবারই চেষ্টা করি গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য। কথা বলতে বলতে আমরা স্টেশন পাড়ার শেষের দিকে চলে আসলাম। সামনে আসতেছে একটি সুন্দর বটগাছ, যেটাকে আমরা স্টেশন মোড় বলি, এবং স্টেশন মোড়ের বাম দিকে চলে গেল স্টেশন, যেটা আনসারবাড়িয়া রেল স্টেশন। অন্য কোনো ভিডিওতে থাকবে আমাদের এই আনসারবাড়ি স্টেশন নিয়ে বিশেষ একটি প্রতিবেদন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বোরহানউদ্দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।